আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন গ্রেভি। তো আজকে চিকেন গ্রেভি রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর আজকে চিকেন গ্রেভি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিছি 2টা ব্রয়লার চিকেন। আর এই চিকেন গ্রেভিটা রান্না করার জন্য আমি আজকে একটা স্পেশাল মশলা রেডি করছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো চিকেন গ্রেভি রান্না করার জন্য প্রথমে আমি বেরেস্তা ভেজে নেব। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভালো মতো লাল লাল করে ভেজে নিব। এরপর আমি একই তেলে আবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব চিকেনটা রান্না করার জন্য। আর পেঁয়াজটা নরম হয়ে গেলে এখন আমি এখানে আস্ত কিছু গরম মশলা অ্যাড করব। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ। এরপর আমি এখানে দিয়ে দেব কিছু বাটা মশলা। এখানে আছে ভরে ভরে 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। সামান্য একটু পানি অ্যাড করব। আর এই যে আমার সেই স্পেশাল মশলা যেটা আমি চিকেন গ্রেভির জন্য রেডি করছি সেটা দিয়ে দেব। এখানে আর কি আছে আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে এখানে আগে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ পরিমাণ মতো আর চিনি দিয়ে দিলাম। তো মশলাটা ভালো মতো কষানোর পরে এখন আমি এখানে চিকেনের টুকরাগুলো সব দিয়ে দেব। আর আমি যে স্পেশাল মশলাটা এখানে আজকে ব্যবহার করছি ওখানে আমি দিয়েছি 4-5টা কাঁচা মরিচ, মৌরি, জয়ত্রী, আর দিছি স্টার মশলা, আর ইউজ করছি ওখানে বাদাম, কয়েকটা কাঠবাদাম। এগুলো সব বেরেস্তা সব একসাথে শিলে বেটে তারপর এখানে আমি দিছি। আর এই মশলাটা ইউজ করার কারণে কিন্তু আমার চিকেন গ্রেভির টেস্টটা অনেক বেশি ভালো হয়েছিল। আর এখন আমি এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ টক দই। আর যেহেতু এটা গ্রেভি একটু বেশি ঝোলটা গাঢ় গাঢ় হইলেই কিন্তু খেতে অনেক মজা হয়। আর আজকের রান্নায় কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না। আর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা রান্না করার জন্য ঢেকে দেব। তো এই যে আমার চিকেনটা রান্না প্রায় হয়ে গেছে কমপ্লিট। এখন আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। আর যেগুলো বাকি বেরেস্তা ছিল ওগুলো তো আমি ওখানে বেটেই দিয়ে দিছি। আর উপরে ডেকোরেশনের জন্য কিছু দিয়ে দিলাম। তো আমার আজকে চিকেন রান্নার রেডি। তো আজকের চিকেন গ্রেভি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।